কোনো লাভ নেই যতই যাও না মন্দিরেতে, যতই যাও না মন্দিরেতে, তুমি নিত্য করো গঙ্গা স্নান। বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান। বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান। বাবা মা যে সবার সেরা জগত সংসারে, তাদের চরণ পুজলে পাবি সকল দেবতারে। হরি 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 বল। যে সবার সেরা এই জগত সংসারে, তাদের পূজা করলে পাবি সকল দেবতারে। ওরে যাদের কৃপায় ভবে এলি, যাদের কৃপায় ভবে এলি, যাদের দয়ায় ভবে এলি, যাদের দয়ায় ভবে এলি, যতই গেলি তীর্থস্থান। বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান। বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান। সংসার মাঝারে আকারো সাকারে মাতা পিতা তব দেব দেবী। মাতা পিতা ধন চিনল না যে জন, সে কেন বলো ভবে জনম ধরি। এই মতিলাল তুমি কি নেবে? মন্ত্রী ওকে 2 বস্তা সোনা দাও। তোমার কি লাগবে? ওকে একটা ঠাকুর ঘর করে দিতে হবে ভালো করে, বেশ একদম চূড়া টুড়া করে সুন্দর করে একটা মন্দির করে দাও। তোমার কি চাই? আমার খাবার দাবার দিলেই হবে। ওর খালি খাওয়া। ওকে এমন অর্থ দাও যেমন সারা জীবন খেয়ে খেয়ে শেষ হয়ে যায়। তোমার কি চাই? রাজামশাই আমার বস্ত্র দিন। ওকে 1 গাড়ি বস্ত্র দিয়ে দাও, ওর বস্ত্রের খুব অভাব। তুমি কি নেবে? এই বুদ্ধিমান 10 বিঘে জমি দিন, 1 জোড়া হালের গরু দিন। 10 বিঘে জমি আর হালের গরু। তাই এমন ভাব বলছে বেচারি, গো বেচারার মতো বুড়ো মানুষ তো। জমিদার বলছে মন্ত্রী ওকে মাঠে নিয়ে যাও সসম্মানে। ও যে জমিটা পছন্দ করবে, যেটা ওর ভালো লাগবে, যতখানি চাইবে ওকে পুরোটা দিয়ে দাও। হ্যাঁ, যা জমিদার বলেছে মনে তো আর আনন্দের সীমা নেই। বাবরে বাবা, একদম জমির ধারে মন্ত্রী গিয়ে একটা শুলো হাতে ধরিয়ে দিয়েছে, যাও যতটা দরকার পুঁতে দাও। মন্ত্রী তো যাচ্ছে ঘোড়ায় করে, আর ও তো যাচ্ছে পায়ে হেঁটে। 5 বিঘে 10 বিঘে 15 বিঘে, যখন 20 বিঘে মন্ত্রী বলছে আর যেও নি গো, আর কি হবে তোমার? এই বয়সে হাল করতে পারবে একদিনে? আরো জমি নিচ্ছ? তোমার কি? জমিদার তো বলেছে যতখানি নেবো ততখানি দেবে। পার্টি শুনলো না। 25, 30, 35-এর মাথায় গিয়ে মুখ থুড়ে পড়েছে। যা পড়েছে তো ঘোড়ার পিঠ থেকে নেমে বলছে ভাই বসো। আর কোথায় বসবো? যা বসি দিয়েছে ঘাড় হেলে গেছে, আর বসার ক্ষমতা নেই। আর এপার বাংলায় নেই, ওপার বাংলা চলে গেছে। মন্ত্রী ফিরে এলো, রাজা চন্দ্রকান্ত ছুটে এলো। মন্ত্রী তাকে জমি দিয়েছো? ভালো জমি দিয়েছো? মহারাজ কি বলবো আপনাকে, ইচ্ছা ছিল 35 বিঘে, পেলো মাত্র 3.5 হাত। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক নই। ও বিধি রে, আমি তো এই জমির মালিক নই। প্রথম যেদিন ভবে এলাম, তুমি দিলে নতুন ঘর। ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম ও মায়েরা, তোমাদের এই ঘর কোন তারিখে খুলেছে বলতে পারবে? বলতে পারবে না? তোমার মা বলতে পারবে? তোমার ঘরের দরজা কবে খুলেছে তোমার মা বলতে পারবে না? পারবে? কেন পারবে না? আচ্ছা, তোমার যে বাচ্চা, ওই বাচ্চার ঘরের দরজা কবে খুলেছে তুমি তো মা বলতে পারবে? দরজা খোলার ডেট বলতে পারবেন না।
কেন বলতে পারবেন না? ভালো করে শোনো, তুমি জন্মের ডেট বলতে পারবে, দরজা খোলার ডেট বলতে পারবে। মায়ের পেটে থাকাকালীন দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে, আর দরজা খুলে রাত্রি 12টার পর। দেখবেন যত বাচ্চা পেটে লাথি মারা শুরু করবে রাত্রি 12টার পর থেকে। ও দরজা খুলে গেলে এবার বাইরে আসার জন্য লাথি মারবে। নিতাই গৌর হরি বল। তাহলে খোলার ডেট বলা যাবে না, আচ্ছা ওটা বাদ দিয়ে দাও, বন্ধের ডেটটা তো বলতে পারবে। বলো চাপার মা, বলো তোমার দরজা কবে বন্ধ হবে, আমি লিখবো। আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই, আমি তো এই জমির মালিক। ও দয়াল রে, আমি তো এই নিতাই গৌর হরি হরি বল। আমি তো এই জমির মালিক নই। তাহলে আমি এই ঘরের মালিক, তবু ঘরের জন্য কত পালিশ, ফেয়ার অ্যান্ড লাভলি, ভিকো, টারমারি, ভাবরে, রেক্সোনা, লাক্স, ইন্টারলাক্স, ডাব, মতি, চন্দ্র, কত চকচক করানোর জন্য কত কিছু করছে, ফেয়ার অ্যান্ড লাভলি, কত কিছু লাগাচ্ছে। আরে ঘরের ওপর চকচকে করে লাভ আছে, ভেতরটা পরিষ্কার কর, কি তাই না? শাস্ত্র বলছে সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, না হলে পূজা পার্বণ যা করবি সবই রে তোর হবে মাটি। মন যদি ভালো না হয়, মনে বাসনা থাকিতে কি হবে বলো না, জপিলে তুলসী মালা, কামনা থাকিতে তিলক সেবিলে মিলেবে চিকন কালা। মনে বাসনা থাকিতে কি হবে বলো না, জপিলে তুলসী মালা, মনে কামনা থাকিতে তিলক সেবিলে মিলে কি চিকন কালা। মনে বাসনা থাকিতে কি হবে বলো না, জপিলে তুলসী মালা, কামনা থাকিতে তিলক সেবিলে মিলে কি চিকন কালা। যোগের নিধি মিলিত যদি পড়িলে কৌপিন ঝোলা, যোগের নিধি মিলিত যদি পড়িলে কৌপিন ঝোলা। তেজে সোনার কাশি হইয়ে সন্ন্যাসী, সন্ন্যাসী শ্মশানে যেত না ভোলা, নানা শ্মশানে যেত না ভোলা। কেন কি জানালো জীবকে? ওরে ভোগে কখনো যোগ হবে না, ভোগে কখনো যোগ হবে না, ভোগে কখনো যোগ হবে না, ভোগে কখনো যোগ হবে না। যদি যোগ হয় তার বিয়োগ হবে না, ভোগে কখনো যোগ হবে না, যোগ হয় তার বিয়োগ হবে না। শুধু লোক দেখানো সাজাই হবে, হরি হরি হরি। লোক দেখানো সাজানো হবে, যোগ হলে পরে বিয়োগ হবে না, কেন যোগ হবে না? তাহলে সবাই দান পেয়েছেন তো আপনারা? এবার আমি দানব্রত যজ্ঞ শেষ করে জলবিন্দু গ্রহণ করব। রাজা নর্মদায় স্নান করে দানব্রত যজ্ঞ শেষ করবে, হাতে তুলসী পাতা আর গঙ্গার জল নিতে যাবে। মন্ত্রী বললে মহারাজ আপনি একবার নিজে জিজ্ঞেস করে নিন না কেউ বাকি আছে কিনা। না না, মুখ দেখে মনে হচ্ছে সবাই প্রসাদ পেয়েছে। সবাই পেয়েছেন তো? কেউ বাকি নেই তো? সবাই দান নিয়েছেন? বেশ। বলে আবার রাত্রে নেবার জন্য প্রস্তুতি চলছে। তুলসী পাতা গঙ্গার জল হাতে নিয়ে রাজা চিৎকার করে উঠলেন, আজকে সকাল থেকে দানব্রত যজ্ঞ চলছে, আর কেউ কি বাকি আছো? আমি আছি গো, লাল কালি ফুটে উঠলো, আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি সেই আমি, আছি। সেই আমি, লাল কালি মারা ছিল সেই আমি। মন্দিরে কাউকে তো দেখতে পাচ্ছি না, কে বললে আমি আছি? কোথায় তুমি? হ্যাঁ, নকালে নারদ ঋষি
দাঁড়ালো সম্মুখে আসি, হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন, রাজা আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, তুমি আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি, আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। নারদ মুনিকে দেখেই রাজা ক্রোধে অগ্নি প্রজ্বলিত। কেন? দূর হয়ে যা সম্মুখ হতে পেশনির কুমার, পেশনির কুমার, রাজা চন্দ্রকান্ত আমি এত বড় যজ্ঞ করছি, রাজা চন্দ্রকান্তের কাছে দান মাগো, এই দুঃসাধ্য তোমার, এই দুঃসাধ্য পিছনে একটা যুক্তি খাড়া করে দিলাম, একটু কান রাখবেন। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনের পড়ি যাবে বা, খুব সাবধান। সামান্য বৈষ্ণব অপরাধের জন্য চাপাল গোপালের সর্বাঙ্গে কুষ্ঠব্যাধি হলো। এক বৈষ্ণবকে একটা কথা বলেছিল বলে বাসুদেবের সর্বাঙ্গে কুষ্ঠব্যাধি হয়ে গেল দাক্ষিণাত্যে। সামান্য বৈষ্ণবের নামে নিন্দা করেছিল বলে একটা মাত্র সন্তান মুখ দিয়ে রক্ত উঠে মরে গেল। ভরি ভরি প্রমাণ, খুব সাবধান। আশি মন্দুদে এক ফোঁটা গোছো না। মন্ত্রে শুনুন মহারাজ, আপনার মন্ত্রী ঢাঁটটা দিয়েছিল বলে আমি এসেছি, দান দেবেন না আপনি বলে দেবেন, তো এইসব কথা বলার কি দরকার? মন্ত্রী একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। যার জন্মকর্মের ঠিক নাই সে এসেছে রাজা চন্দ্রকান্তের কাছে দান চাইছে, এটা ভগবান করাচ্ছে, ওর মনটাকে উগ্র করে দাও। ওই যে আমি দানের মতো যজ্ঞ করব, আমি, এটা রামকৃষ্ণ ঠাকুর বলেছিল, ওরে গিরিশ জেনেরা, মানুষের জীবনে প্রথম আসে প, আর পয়লেই আসে অ, অয়েলেই আসে ম, ময়েলেই আসে স। বুঝলেন না? প মানে পয়সা, তারপরেই আসবে অ, অহংকার, তারপরেই আসবে ম, মোহ, নারী, গাড়ি, বাড়ি, আরো অনেক কিছু, তারপরেই স। নিতাই গৌর হরি হরি। আমি চলে যাচ্ছি মহারাজ, তবে যাবার আগে একটা কথা বলে যাচ্ছি, যে চণ্ডালের মতো ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন, আগত জন্মে আপনাকে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। হেমকান্তা দেবী দূরে দাঁড়িয়েছিল, নারী জাতি তো, শুনতে পেয়ে ছুটতে ছুটতে এসে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ও গো মুনিবা, কি অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো, না জেনে না বুঝে আমার স্বামী তোমার চরণে কঠিন অপরাধ করেছে, তুমি তো কৃপাময় মুনি, ওঠো মা, ক্ষমা পা ছেড়ে ওঠো মা। মুনিবর, আমি জানি আপনার অভিশাপ ভুল হবে না, নিষাদ গুলে চণ্ডালের ঘরে যাব, তাতে কোনো কষ্ট নেই, শুধু একটা কৃপা আপনি করে দিন আমায়। বলো কি চাও তুমি? এই সুযোগ। হেমকান্তা দেবী আঁচলটা পেতে বললে, মুনিবর আগত জন্মে যেখানেই জন্মাই একটা কৃপা রাখবেন। কি? একটি সন্তান আমি পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। আমি একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। তুমি এই কৃপা
করমুনি তুমি এই কৃপা করমুনি সে তো ত্রিভুবন করে যায় একটি সন্তান পাই যেন মুনি হরি ভক্ত একটি সন্তান পাই যেন মনে যেন হরি ভক্ত হয়। চিন্তা করো না, তোমার ইচ্ছা পূর্ণ হবে। এত বলি নারদ মুনি করিল গমন, করিল গমন রাজা রানী হইল দোহার একতে মরণ। একত্রে মরণ। ও মায়েরা, কোন ব্রত করলে স্বামী স্ত্রী একসঙ্গে মারা যায় জানেন? ইউটিউবে ছাড়া আছে, শুনবেন এগুলো। এখন আর বলতে গেলে হবে না, অনেক সময় যাবে। চলুন এগিয়ে যাই। দুজন আবার জন্ম নিল, দুজনে আবার সংসার করলো, 7টা জন্ম একই সংসার হবে। সবর সবরই। একটা ছেলেও হলো, নাম রাখলেন গুহক। ভগবান 14 বছর বনবাস, সেই সময় গুহকের সঙ্গে বন্ধুত্ব হলো। কোন সময়? যখন ভগবান সব বন ঘুরে পঞ্চবটি বনে ঢুকলেন। এবার পঞ্চবটি বনে ঢুকতে গেলে কি বট মাঝি, মাধব মাঝি ভগবানকে পার করাবে। আহা, এই জায়গাটা ভালো করে শুনুন। ভগবান ঘাটে এসে ডাকছে, কি বট, এই মাধব। গত রাতে ভগবান রাত্রি হয়ে গেছিল বলে ঘাটের এপারে, আস্তে বাচ্চাগুলোকে থামান, ঘাটের এপারে একটা গাছতলায় ভাগবত কথা পড়ছে হনুমান। ভগবান বসেছিলেন, সারা রাত কাটালেন সেখানে। ওই কিবট মাঝি মাধব, মাধব মাঝিও এসেছিলেন। সারা রাত ভাগবত শুনে যাওয়ার সময় বলে গেল, প্রভু বহুদিনের ইচ্ছা তোমাকে একবার নৌকায় তুলব। তুমি এমন করো, কালকে আমার তো ভাঙা নৌকা, সবার তো ভালো ভালো নৌকা, কার ময়ূরপঙ্খী ভালো ভালো নৌকা, আমার নৌকাটা তো ভাঙা। আমি জানি তুমি আমার নৌকায় উঠবে না। তা প্রভু তুমি করুণা করে কালকে এমন করো ঘাটে আমার নৌকা ছাড়া আর কোনো নৌকা না থাকে। এই ভাগবত শুনে এইটা ভগবানের চরণে জানিয়ে দিয়ে কৃবট চলে গেল। আর সকাল বেলায় ভগবান ঘাটে গিয়ে দেখছে ও ছাড়া কেউ নেই। ওটাও মনে জানিয়েছে, কথাই নয়, মুখে বলেন। এতেই ভগবান বুঝে গেছে। তা ভগবান অনেকক্ষণ ধরে ডাকছে, মাঝি, ও মাঝি, ওই পঞ্চবটি বনে যাব, মাঝি এসো। লক্ষণ বলছে, এই যে, এই জন্যই বলে ভিখারিদের এই জন্যই এই অবস্থা। আমরা পার হব, কটা পয়সা তো পাবি, তা না শোনার ভান। কিবট শুনতে পাচ্ছে, তবু সাড়া দিচ্ছে না, তবু সাড়া দিচ্ছে না কেন? ভগবানকে জানাচ্ছে আরো ডাকো। এবার জোর করে ডেকেছে লক্ষণ, কি হলো, তুমি যাবে না অন্য নৌকা দেখবো? যখন বলেছে অন্য নৌকা দেখবো, মাঝি এবার ঘুরেছে। রামচন্দ্র বলছে, ও কিবট, তোমাকে এতক্ষণ ধরে আমরা ডাকছি, তুমি কি শুনতে পাওনি? বলে, হ্যাঁ শুনতে পেয়েছিলাম। তাহলে সাড়া দাওনি কেন? বলে, প্রভু আমি এটা করছিলাম তোমাকে অনুভব করাচ্ছিলাম, তুমি অনুভব করে দেখো ভবসিন্ধু পারের ঘাটে গিয়ে যখন কোন ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকে তুমি সাড়া না দাও, তখন তার ভেতর কি হয়। ভগবানের দু চোখ জলে ভরে গেল। সত্যি তো, তুই ঘুরছিলিস, তুই সাড়া দিচ্ছিলিস, আমাদের ভেতরটা তো অসুবিধা হচ্ছে। বেশ, ভগবানকে পার করে দিল। আর সময় নেই, বিশ্রামে রাখবো। এরপর আবার আমাদের দাদা আসছেন, মাননীয় কৃষ্ণপাল মহাশয়। তারপর আছে আসানসোল অঞ্জন উপাধ্যায় মহাশয়।
পরপর আপনারা সারা রাত কীর্তন শুনুন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে সবারই যখন সবরী মার ঘরে গেল, সবরী মা ওই জাতিতে চন্ডাল, তোমায় অন্ন দেব না, দুটো ফল খাও। ভগবান বলে নাচ নয়, আমি বৃন্দাবনে ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ হব, সেদিন তুমি ফল বিক্রি করতে আসবে, আমি কথা দিলাম সেদিন তোমার কাছে ফল চেয়ে খাবো। ভক্ত শোনে ভগবানের মিলন হইল, ভক্ত শোনে ভগবানের মিলন হইল, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল। উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুয়া, উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবা, ভক্ত শোনে ভগবানের মধুর মিলন, ভক্ত শোনে ভগবানের মধুর মিলন। জয় শচীনন্দন জয় গৌর হরি, জয় শচীনন্দন জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণারাম নদিয়া বিহারী, বিষ্ণুপ্রিয়ার প্রাণারাম নদিয়া বিহারী, বিষ্ণুপ্রিয়ার প্রাণারাম নদিয়া বিহারী, বিষ্ণুপ্রিয়ার প্রাণারাম নদিয়া বিহারী। ভজনিতাই গৌরাধেশ। হরে কৃষ্ণ হরে রাম।